পাখিদের অলঙ্কারে পৃথিবীর সব সৌন্দর্যের ডালি ভরে আছে। বাংলার পাখিদের দলে আছে ছোট্ট এক পাখি, মৌটুসি। এই মৌটুসির আছে নানান গোত্র ও পরিবার। বাংলাদেশে প্রায় 7 রকমের মৌটুসি দেখা যায়। বাংলা নাম বেগুনি মৌটুসি, ইংরেজি নাম পার্পল সানবার্ড, বৈজ্ঞানিক নাম কাইনিরিস এশিয়াটিকাস। অঞ্চলভেদে এদের নীলটুনি, দুর্গা টুনটুনি, চিকচিক এসব নামেও ডাকা হয়। বেগুনি মৌটুসি কালচে বাদামি ঠোঁট ও কালো পায়ের গায়ক পাখি। এদের ঠোঁট দীর্ঘ এবং বাঁকানো। এরা আকারে ছোট এবং ওজনে কম। এদের সর্বোচ্চ দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার হয়ে থাকে। ওজন প্রায় 7.7 গ্রাম। বেগুনি মৌটুসি সাধারণত পাতাছড়া বন, বাড়ির বাগানে বিচরণ করে। মৌটুসিদের বাসা নির্মাণ কৌশল খুব সুন্দর ও আকর্ষণীয়। এরা গাছের ডাল, মাকড়সার জাল, তুলো, নরম পালক ইত্যাদি দিয়ে থলের মতো ছোট লম্বা বাসা বানায়। বাসা পাতার আড়ালে লুকানো অবস্থায় থাকে। উপরের দিকে থাকে বাসার প্রবেশ মুখটা। আশ্চর্যের বিষয় হলো হামিংবার্ডের সাথে এর ওড়ার বেশ মিল রয়েছে। পুরুষ মৌটুসির শরীর উজ্জ্বল তৈলাক্ত বেগুনি রঙের পালকে আচ্ছাদিত থাকে। এতে সূর্যের আলো প্রতিফলিত হলে অপূর্ব শোভা সৃষ্টি করে। পুরুষ পাখিটির কাঁধ নীল থাকে, ডানা কালচে, লেজ ও পেট ফিকে জলপাই বাদামি রঙের। বুক ও গলা ধাতব বেগুনি। পুরুষ বেগুনি মৌটুসির বৈশিষ্ট্য হল সে নিজে বাসা তৈরি করে না, কিন্তু ডিমে তা দেয়। ছানা জন্ম নিলে ছানাগুলোকেও খাওয়ায়। স্ত্রী পাখিটির পিঠ জলপাই বাদামি রঙের। তার খাদ্য তালিকায় রয়েছে ফুলের রস। তবে ছানাকে খাওয়ানোর জন্য ক্ষুদ্র পোকাও সংগ্রহ করে। স্ত্রী পাখি বাসা তৈরি করে এবং ধূসরাভ সাদা রঙের ডিম পাড়ে। প্রায় 14 থেকে 15 দিনে ডিম ফুটে ছানা বের হয়। বসন্তের আগমনে ফোটে শিমুল ও পলাশ। এ সময় বেগুনি মৌটুসি ফুলে ফুলে মধু আহরণ করে বেড়ায়। কাজ তার একটাই, সূচালো ঠোঁট ডুবিয়ে রস আস্বাদন করে ব্যস্ত দিন কাটানো। ফুলের মধু ছাড়াও বেগুনি মৌটুসিদের খাদ্য হচ্ছে ফুলের পরাগ, পাপড়ি
ও ক্ষুদ্র পোকামাকড়। বেগুনি মৌটুসি পাখি বিশ্বে ও বাংলাদেশে বিপদমুক্ত বলে বিবেচিত। এই পাখিরা ফুলের মধু খেয়ে পরাগায়নে সহায়তা করার পাশাপাশি ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফলের উৎপাদনেও সহায়তা করে যাচ্ছে। তাই উপকারী এই মৌটুসি পাখিদের রক্ষার দায়িত্ব আমাদের সকলের। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।